নমস্কার বন্ধুরা, সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা। ভক্ত মাকে প্রশ্ন করলেন, মা, ভক্তি কি করে হবে? আপন ছেলেও যদি অন্যে পালন করে তো মাকে মা বলে জানে না। মা বললেন, হ্যাঁ তাই তো, তাঁর কৃপা চাই, কৃপার পাত্র হওয়া চাই। ভক্ত বললেন, কৃপার আবার পাত্রা কি? কৃপা সকলের উপর সমান। মা বললেন, নদীর কূলে বসে থাকতে হয়, সময়ে তিনি পার করবেন। ভক্ত বললেন, সময়ে তো সবই হয়, তাতে তাঁর কৃপা কি? মা বললেন, তা মাছটি ধরতে হলে ছিপটি পেতে বসতে হয় না? ভক্ত বললেন, তিনি আপনার জন হলে আবার বসে থাকা কেন? মা বললেন, তা বটে, তা অসময়েও হয়। আজকাল লোকে অসময়েও আম কাঁঠাল ফলাচ্ছে, ভাদ্র মাসেও কত আম হচ্ছে। ভক্ত বললেন, আমাদের কি দৌড় ওই পর্যন্ত যে যা চায় তাকে তাই দিয়ে তিনি বিদেয় করে দিলেন? না, এছাড়া আপনার মতো করে তাকে পাওয়া যায়? তিনি আমার আপনার, অর্থাৎ নিজের কি না? মা বললেন, হ্যাঁ, তিনি আপনার, চির সম্বন্ধ, তিনি সকলের আপনার, যেমন ভাব তেমনই লাভ। মায়ের কথা থেকে আমরা জানলাম ঈশ্বরের কৃপার পাত্র হতে হবে এবং তাঁর কৃপাতেই আমাদের মনে ঈশ্বরের প্রতি ভক্তি হয়। তবে আমাদের সবসময় তাঁর কৃপা লাভের জন্য ও তাঁর প্রতি ভক্তি লাভের জন্য চেষ্টা করতে হবে। এর ফলে অসময়েও তাঁর কৃপা আমরা লাভ করতে পারি। তিনি আমাদের নিজের, তাঁর সঙ্গে আমাদের চির সম্বন্ধ, তিনি সকলের আপনজন। যে ঈশ্বরকে যেমন ভাববে সে তেমনি ভাবে ঈশ্বরকে পাবে ও তার মনে সেভাবেই ঈশ্বরের প্রতি ভক্তি সঞ্চারিত হবে। আজ এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ধন্যবাদ।